সামরিক শক্তিতে এগিয়েছে বাংলাদেশ। যুদ্ধবিমান মেরামতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 37তম। আগের বছর অর্থাৎ 2023 সালে এই অবস্থান ছিল 40তম। এক বছরের ব্যবধানে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এটি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। সামরিক শক্তির এই উন্নয়নে বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। সামরিক যুদ্ধ বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী বর্তমানে বিমান বাহিনীর কাছে মোট 44টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে 36টি চীনা F7, সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি MiG-29। এছাড়া প্রশিক্ষণের জন্য রয়েছে 14টি Yak-130 এবং চীনের F7 প্রশিক্ষণ যুদ্ধবিমান। বাংলাদেশের 8টি MiG-29 যুদ্ধবিমানের মধ্যে 6টি ইঞ্জিন বর্তমানে সচল রয়েছে। এ অবস্থায় অচল ইঞ্জিনগুলো মেরামত, ওভারহল ও আয়ুষ্কাল বাড়াতে রুশ কোম্পানি জেএসসি এনএসসিসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। এতে মোট ব্যয় হবে 380 কোটি টাকা। বারোটি ইঞ্জিন মেরামত, ওভারহল, আয়ুষ্কাল বাড়াতে রুশ কোম্পানিটির সঙ্গে চুক্তি করার বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছে বিমান বাহিনীর সদর দপ্তর। চলতি অর্থবছর থেকে 2027-28 অর্থবছর পর্যন্ত 4 বছরের রুশ কোম্পানিটিকে বিল পরিশোধ করতে হবে। 8টি MiG-29 যুদ্ধবিমান উড্ডয়ন ও পরিচালনার জন্য অন্তত 16টি সচল ইঞ্জিন প্রয়োজন। চলতি অর্থবছরে বিমানগুলোর ইঞ্জিন মেরামতের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে দরপত্র আহ্বান করে সরকার। এতে 4টি দরদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে 2টি প্রতিষ্ঠানের দরপত্র প্রস্তাব কারিগরিভাবে গৃহীত হয়। সর্বনিম্ন দরদাতা হিসাবে সরবরাহকারী প্রতিষ্ঠান রাশিয়ার জেএসসি এনএসসি প্রস্তাবটি বিমান সদর যোগ্য বিবেচনা করে। প্রতিষ্ঠানটির প্রাথমিক আর্থিক দর প্রস্তাবে 12টি ইঞ্জিন মেরামত, ওভারহল বাড়ানোর জন্য $34.1 মিলিয়ন প্রস্তাব করে। পরে আলোচনার মাধ্যমে তা কমিয়ে $30.6 মিলিয়ন নামিয়ে আনা হয়। এর সঙ্গে ভ্যাট, এজেন্সি কমিশন, সুইফট চার্জ সহ মোট ব্যয় হবে $379.68 কোটি টাকা। বিমান বাহিনী নিশ্চিত করেছে বরাদ্দকৃত বাজেট সিলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকেই এই অর্থ পরিশোধ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2024-25, 2025-26 অর্থ বছরের জন্য চুক্তি সম্পাদন করতে প্রাথমিক অনুমোদনও দিয়েছে। 8টি MiG-29 বিমানের মধ্যে 2018-19 অর্থ বছরে 4টি বিমানের ওভারহল, আয়ুষ্কাল, বর্ধিতকরণ, আধুনিকায়ন করা হয়েছে, যা টাইম বিটুইন ওভারহল আয়ুষ্কাল 2023 সালের জুন পর্যন্ত বিদ্যমান রয়েছে। বাকি 4টি বিমানের ওভারহল, আয়ুষ্কাল বর্ধিতকরণ, আধুনিকায়ন করার লক্ষ্যে 2023-24 অর্থ বছরে একটি চুক্তি করা হয় এবং ওই চুক্তির আওতায় বিমানগুলো ওভারহল করার জন্য ওভারহলিং প্রতিষ্ঠান বেলারুশের জেএসসি 558 এয়ারক্রাফট রিপেয়ার প্ল্যান্টে পাঠানো হয়েছে। ওভারহল শেষে এই বিমানগুলো 2025 সালের অক্টোবর নাগাদ ফের বিমান বাহিনীতে যুক্ত হবে। অচল MiG-29 ইঞ্জিনগুলো মেরামত করতে প্রায় 3 বছর ধরে নানাভাবে চেষ্টা করেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সফল হয়নি বাংলাদেশ। ওয়ার পাওয়ার বাংলাদেশ.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান 44টি। এর মধ্যে 36টি
চীনের তৈরি F-7S।